শুধু যে একটা মেয়ে মানুষে সুন্দর করে রান্না করতে পারে তা কিন্তু না। একজন পুরুষও রান্না করতে পারে। পুরুষরা তো রান্না করে বাবুর্চিরা ছাড়াও এমনিতেও পুরুষরা রান্না করতে পারে। তাই এই ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে অনেক দিন পর ১ থেকে ২ মাস পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করছি সকলে আমার পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্টটা ধরে আমি আপনাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিতে পারি। তো যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। কেউ না দেখে কমেন্ট করবেন না। সবাই ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন। তো আমি দাওয়াতে গেছিলাম। তো এখানে আমার দুলাভাই রান্নাবান্না করতেছে। আমার সাথে আমার আপু আছে। আর সাথে আমিও ছিলাম। আমি ভিডিও করলাম, ওনারা রান্নাবান্না করলো। এই আর কি। তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। যারা আমাকে খারাপ ভেবে নিয়েছেন, আমার ভিডিওটা পছন্দই করেন না বা আমাকে পছন্দ করেন না, তাদেরকে নিয়ে ভাবার আমার সময় নেই বা তাদেরকে নিয়ে ভাবার মতো মন মানসিকতাও আমার নেই। যতদিন এই পৃথিবীতে বাঁচবো চেষ্টা করব নিজের মতো বাঁচার, নিজেকে নিয়ে ভাবার, অন্য কেউকে নিয়ে ভাবার চেষ্টা বিন্দুমাত্র করব না। কারণ এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর। নিজের বুঝটা ছাড়া অন্য কোনো কারো বুঝ বা কারো খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ আছে অন্য মানুষের কাছে, ততক্ষণই সেই মানুষটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। যখন স্বার্থটা ফুরিয়ে যায়, সেই মানুষটা একদিন দূরে সরে যায়। তাই কে আমাকে খারাপ ভাবলো, কে আমাকে ভালো ভাবলো, সেটা ভাবার আমার সময় নেই। আমি নিজেকে নিয়েই ভাববো এবং নিজে কীভাবে কী করতে পারবো, কীভাবে সফল হতে পারবো, কীভাবে নিজেকে ভালো রাখতে পারবো, সেই চিন্তাই করব, সেটাই ভাববো। আর বাইরের বাড়তি মানুষকে নিয়ে ভাবার আমার সময় নেই। আমি এগুলোকে নিয়ে ভাবতেও চাই না। আপনারা কি বলেন? আমি ঠিক বললাম তো? আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসলে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে, সেটা স্বাভাবিক। সেটা আমাদের কাছের মানুষ হতে পারে, দূরের মানুষ হতে পারে, আত্মীয়স্বজন, পরিবারের লোক অনেকেই হতে পারে। তাই এগুলো আমরা কান না দিয়ে আমরা মন দিয়ে কাজ করার চেষ্টা করব। অবশ্যই মন দিয়ে কাজ করলে, পরিশ্রম করলে, ধৈর্য ধরে কাজ করলে, লেগে থাকলে অবশ্যই সকল কাজ থেকে সফলতা পাওয়া যায়। তাই আমরা কেউ ধৈর্যহারা হব না। সবাই অন্য কাজের পাশাপাশি ফেসবুকে সময় দেবো। যতটুকু সময় পাবো ফেসবুকে দেব, কিন্তু শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকবো না।